গাড়ি আছে বাইরে ঢুকায় বাইরে কেন বলাই দাদা রাস্তা দাদা ফাঁকা ফাঁকা হোক দাদা ফাঁকা আসো 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 सामने जाओ साइड हो जाओ साइड हो जाओ ও ভাই ভাই সামনে আসো না পেছন থাকো সামনে যাও না পেছন থাকো সামনে তাড়াতাড়ি এই সামনে যাও সামনে যাও পেছন থাকো মারতে হেল্প हाँ बात এদিকে তো এদিকে দাদা আস্তে 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 ষোলো করে আস্তে 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 একদম আস্তে আস্তে সমস্ত কিছু মানুষ তারা বুঝতে শিখেছে তারা জানে যে আমাদের স্বার্থে কারা লড়াই করবে কোন মানুষটা আমাদের পছন্দ কোন মানুষটা পছন্দ নয় কে আমাদের কথা ভাববে কে বিধানসভায় আমাদের কথা তুলে ধরবে সেটা তারা চিহ্নিতকরণ করতে পেরেছে বলেই আর সচেতন হয়েছে বলেই আজকে সেই লড়াইটা তারা আমরা চাইছি আমাদের জন্য যারা কাজ করবে যে প্রার্থী হোক না কেন তাকে শপথ গ্রহণ করতে হবে মিডিয়া ক্যামেরার সামনে যে আমি সমস্ত শিডিউল কাস্টের মানুষের কাজ করার জন্য 5টা বছর যে সুযোগটা পেয়েছি আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি আমি তাদের হয়ে থাকবো তাদের পাশে থাকবো তাদের কাজ করবো। আচ্ছা আজকে আপনাদের মঞ্চে দেখা গেল মানে প্রথম সারিতে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং আপনাদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে শাখা সংগঠনগুলো তারা পিছনের সারিতে বা অনেকেই উঠতেই পারে না এইরকম একটা পরিস্থিতি। আপনাকে আমি বলি সরকার সাংসদ হচ্ছে একটা সরকারি পোস্ট একটা সাংসদ মানে পার্লামেন্টের মানে সেখানে সদস্য তিনি সেই পার্লামেন্টে যে আমাদের জনজাতির মানুষ যদি কথা না বলে এইভাবেই তো আমরা পিছিয়ে গেছি 79 বছর বিধানসভায় এমএলএ থাকবেন কথা বলবেন নাই সাংসদ থাকবেন পার্লামেন্টে কথা বলবেন নাই জেলা পরিষদে যাবেন কথা বলবেন নাই তাহলে উন্নয়নটা হবে কী করে? তাহলে আমরা সেই জন্য সাংসদের মধ্য দিয়ে আমরা জানতে চেয়েছিলাম আজকে যে আপনি আসুন বাঁকুড়া লোকসভা সাংসদ আপনাকে আমরা নির্বাচিত করেছি আমাদের জনপ্রতিনিধি হিসাবে আপনি কাজ করছেন সেখানে আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে প্রকাশ্য ঘোষণা করেছিলাম যে এই সাংসদকে আমরা বাঁকুড়া এমনভাবে পাঠাবো যেখানে আমাদের সমস্ত দলিত জনজাতি মানুষের কথা বলবো আজকে সেটা পেয়েছি তিনি 1.5 বছরে কী কাজ করেছেন তিনি মূল্যায়ন করলেন আগামী দিনে 3.5 বছর কী কাজ করবেন সেটা তিনি প্রতিশ্রুতি দিলেন আমরা যদি সঠিকভাবে সব কিছু আমাদের সমাজের মানুষের স্বার্থে সুযোগ সুবিধা আদায় করতে পাই আমাদের যদি স্বার্থ সিদ্ধি হয় আমাদের সমস্ত জনজাতির মানুষের যদি সার্বিক উন্নয়ন হয় আমরা আগামী দিনে সঠিক প্রতিশ্রুতিভাবে তাকে সমর্থন করব যে আমাদের পাশে থাকবে যে আমাদের জনজাতির মানুষের কথা ভাববে যে পার্লামেন্টে আমাদের কথা বলবে যে বিধানসভায় যে আমাদের সমাজের মানুষের কথা তুলে ধরবে আমাদের অভাব অভিযোগের কথা আমাদের বিভিন্ন রকম সাংবিধানিক যে সংকট তৈরি হচ্ছে সেগুলো নিয়ে যারা বলবে আমরা তাদের পাশে সবসময় থ্যাংক ইউ। হচ্ছে আমাদের দলিত জনজাতির মানুষ ভালোভাবে আমি বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান হিসাবে মানুষকে আহ্বান জানিয়েছি আমাদের সাংবিধানিক অধিকার এবং ঠিক আছে এই 2026 সালের নির্বাচনের প্রাক্কালে যে এসআইআর নিয়ে একটা অস্বস্তি মানুষের মধ্যে যেখানে দেখা যাচ্ছে
যে অনেকেরই আমাদের গরিব মানুষের কী হয়েছে, তাদের নামের ভুল আছে, অনেকের টাইটেল ভুল আছে, তারা আতঙ্কিত হয়ে গেছে যে আমরা আদৌ এখানে ভোট দিতে পারবো কিনা, আমাদের সুরক্ষিত থাকবে কিনা, আমরা যদি রাজ্য ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে, সেই জন্য একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছে। সেই সমস্যার সমাধানের লক্ষ্যে এবং তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি আমার বাউরি কালচারাল বোর্ডের পক্ষ থেকে বাউরি জনজাতির মানুষ সহ বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের সকল নেতৃত্ব, আমাদের গ্রাম অঞ্চল বুথ এবং জেলা স্তরে যারা নেতৃত্ব রয়েছে সকলকে আহ্বান জানিয়েছি যে আমাদের এসআইয়ের যে চক্রান্ত, সেই চক্রান্তে আমরা যেন আপনি নাম না করে কুলাঙ্গার আখ্যা দিলেন, সম্ভবত প্রাক্তন বিধায়ককে। সম্ভবত না, আমি প্রাক্তন বিধায়ক বলিনি, আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবে না, যারা বিরোধিতা করবে, তারা তো মির্জাফর, তারা তো কুলাঙ্গারই বলে, তাই না? যদি আমি আমার দায়িত্ব পালন না করি কোনো সরকারি পোস্টে থেকে, আমি যদি বেইমানি করি, আমি যদি কোনো মানুষের, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান করেছে, আমি একজন প্রধান শিক্ষক, আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের মানুষের স্বার্থে কাজ করা এবং সরকারি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পৌঁছে দেওয়া। আমি যদি সেটা না করে যদি আমি অন্য কোনো পথে হাঁটি, আমার সমাজকে না দেখি, তাহলে তো আমি মির্জাফর, আমি সমাজের কাছে কুলাঙ্গারি। এটা আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি। যারা এটা কাজ করবে, সমাজের মানুষের সমাজের স্বার্থে কাজ না করে যারা মির্জাফরিকে করবে, আমাদের দেশ পরাধীন হয়েছিল মির্জাফরের জন্য, আর সমাজও পিছিয়ে গেছে ৭৯ বছর আমাদের এই মির্জাফর। তাহলে সালতোরার প্রাক্তন বিধায়ক 10 বছর বিধায়ক থাকাকালীন আপনার সমাজের জন্য কোনো কাজ করেননি বলে বলতে যাচ্ছেন? তিনি মূল্যায়ন করবেন মানুষ এখানকার, আমি মূল্যায়ন করার কেন? সালতোরার বিধানসভার যারা মানুষ আছেন, এখানে যারা শিডিউল কাস্ট সংরক্ষিত আসন, তো এখানে শিডিউল কাস্টের সমস্ত মানুষ যারা রয়েছে তারা বিচার করবেন যে উনি 10 বছর এমএলএ থেকে কী কাজ করেছেন। ওনার যদি কাজ ভালো হতো, মানুষ যদি গ্রহণ করতো, তাহলে নিশ্চয়ই তিনি পরবর্তী ক্ষেত্রে টিকিট পেতেন। কিন্তু টিকিট পাননি কেন, তাকে আজকে বিভিন্ন জায়গায় মানুষ অ্যাকসেপ্ট করছে না কেন, সেই বিষয়টা ওনাকেই জবাব দিতে হবে। এটা আমরা তার ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসিনি। এখানে বেশ কয়েকদিন আগে এই মাঠে না, এটা পাল্টা না, আমরা আমাদের সমাজের মানুষকে সচেতন করার জন্য এই যে ঘোরতর সংকট, সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার যে বিষয়টা দাঁড়িয়েছে প্রশ্নের চিহ্নে, সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমাদের সংগঠনে কেউ গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সমগ্র জনজাতির মানুষকে নিয়ে লড়াই করছে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো লেশই নেই। কে কোন জাতি রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে কাজ করছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় বলা। অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সংগঠন একদম অটুট এবং অটুট শক্তি হিসেবে আছে। পশ্চিমবাংলার বুকে আমাদের জনজাতির মানুষ একত্রিত আছে। আচ্ছা, 26-এর বিধানসভা নির্বাচনে যদি প্রাক্তন বিধায়ককে পুনরায় টিকিট দেওয়া হয়, সেক্ষেত্রে প্রাক্তন বিধায়ককে কে টিকিট পাবে আর কে কারা টিকিট দিবে সেটা দল ঠিক করবে, আমরা তো কেউ নই। আমরা আমাদের পছন্দ মতো মানুষ যদি প্রার্থী না হয়, তাহলে আমরা সেটা একদম রাস্তায় নেমে প্রকাশ্যভাবে ঘোষণা করব যে আমাদের এই প্রার্থী পছন্দ হয়নি। এটা আমাদের লক্ষ্য থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের সেই চিন্তা ভাবনা। যারা আমাদের স্বার্থে কাজ করবে, যারা বিধানসভায় যে বলতে পারবে, এখান থেকে সংরক্ষিত আসনে তো অনেকেই বিধায়ক হয়েছেন। আজ পর্যন্ত কোনো জায়গায় আমি বিধানসভার পক্ষে হিস্ট্রিতে দেখতে পাইনি যে জনজাতির মানুষের জন্য সেখানে লড়াই করেছে, টেবিল চাপিয়েছে, আমাদের জনজাতির মানুষের কথা তুলে ধরেছে। যদি সেই রকম দলিত জনজাতি মানুষের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবে, আমরা আজ পর্যন্ত ৭৯ বছর পরেও পাইনি সেই রকম সাংসদকে যে দলিত জনজাতি মানুষের কথা ভেবে তিনি পার্লামেন্টে অভিযোগ করবেন, আবেদন করবেন, এই মানুষের কথাগুলো বলবেন, তাদের কি সমস্যা আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনাদেরকে আমি বলেছিলাম, দলিত জনজাতির মানুষের মুক্তি হতে গেলে সমাজ সংগঠনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে হবে। আর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে গেলে বাবা সাহেব যে সংরক্ষণ কোটা দিয়েছেন, সেই কোটার মধ্য দিয়ে যারা এমএলএ এমপি হয়, এতদিন ধরে আমাদেরকে লুটেছে, এরপরে পরিবর্তন চাই। বাঁকুড়া লোকসভায় এমন একজন সাংসদকে পাঠাবো যিনি আমাদের কথা বলবেন। তাই 2024 সালের নির্বাচনে জেতার পর সমস্ত দলিত জনজাতির মানুষকে নিয়ে গ্রামে গঞ্জে অঞ্চলে ব্লকে অফিসে গ্রিন গার্ডেনে মিটিং করেন, কি দরকার কি অসুবিধা আছে আপনারা জানান। তাই তো ডম সমাজ, হাড়ি সমাজ, মাল সমাজ, বাগদি সমাজ, বাউরি সমাজ সবাই মিলে একত্রিত হয়েছি। 2026 সালের এই প্রাক্কালে দাঁড়িয়ে আর একবার দলিত ঐক্যকে জাগ্রত করে বোঝাতে হবে, আপনারা যেমন আমার পাশে আছেন,
সেই রকম বাঁকুড়ার সমস্ত দলিত মানুষ অরূপ চক্রবর্তী সাংসদকে পেয়েছেন, যে সাংসদ 28 তারিখে